হইল তো? আমি কইছিলাম না এমন একটা কিছু হইব, আর হইল তো। চুপ থাকবে তুমি। বাড়িতে এত কিছু হয়ে গেল, আব্বা টাকা পয়সাগুলো এইভাবে খরচ করে ফেললো, তুমি আমাকে কিছু জানাইলে না। তখন আপনাকে বললে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিতেন, না তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেন। তাতে আমি বাড়ির সবার কাছে শত্রু হয়ে যাইতাম। আজকে আপনাকে একটা কথা বলি, রনি ভাইও না অনেক টাকা নষ্ট করছে। আব্বা যদিও মাঝে মাঝে একটু শাসন করতো, কিন্তু মা তো কিছুই বলতো না। মার কাছে কিছু বললে মা উল্টারা ঝগড়া করতে আসতো আমার সাথে। তবুও তুমি যদি আমাকে একটাবার আভাস দিতা যে বাড়িতে এইভাবে টাকা পয়সাগুলো খরচ হচ্ছে, তাহলে তো আজ আমাকে এভাবে নিঃস্ব হতে হতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন আর বলে কি হবে। তাহলে এখন কি করবেন ভাবছেন কিছু? ভেবেছিলাম বাজারে একটা দোকান দিব, কিন্তু তা তো আর হচ্ছে না। দেখি কোথাও কোনো চাকরি পাই কিনা। টেনশন করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ কোনো একটা ব্যবস্থা করিয়ে দিবেন। তোমার মতো একটা লক্ষ্মী বউ যার ঘরে আছে, তার আবার তো চিন্তা কিসের? চলেন আমাদের বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি। যেতে তো মন চাই, এতদিন পর শ্বশুর বাড়িতে যাবো, হাতে তো টাকা পয়সা নাই, খালি হাতে যাই কি করে? কয়েকটা দিন যাক, তারপর যাবো না। আচ্ছা, আপনার যা ভালো মনে করবেন তাই হবে। যার ভরসায় ছিলাম সেই দেশে খালি হাতে ফেললো। এই ইট ভাটার ভাড়া দিয়ে আর ওই ধান বেচা পয়সা দিয়ে 5 জন মানুষের সংসার চলবে? চলবে না। ও কইলো আর তুমি বিশ্বাস করলা? ও যে খালি হাতে দেশে ফিরছে এই কথা কইলেই আমি বিশ্বাস করবো? এটা আমি বিশ্বাস করি না। দেখো, কিষান কিন্তু মিথ্যে কথা বলে না। মিশা কথাই সাদে কয়, আর ওই বোর বুদ্ধিতে কয়। মা, ভাইয়ের সাথে কথা বললাম, ভাই যা বললো সব সত্যি নাকি? ভাই নাকি একদম খালি হাতে আসছে। তাহলে এখন আমার বাইকের কি হবে? আর বাইক ঠিক মতন বাজার সদাই করার টাকা নাই, আর উনি বাইক নিয়ে আসে। ভাইয়া যে খালি হাতে বিদেশ থেকে আসবে সেটা আমার বিশ্বাস হয় না। 4 বছর বিদেশ করার পর কেউ খালি হাতে দেশে আসে নাকি? দেখো, নিজে নিজে আবার কোনো অন্য কোনো ব্যবসা করার জন্য ফন্দি করতেছে নাকি? আমিও তোর বাপের এই কথাই কইতেছিলাম। আচ্ছা, তোরা মা ছেলে একবার একটু থামতো। এবার তুই নিজের সিস্টেম কিছু কর, যা তোর রুমে যা। আমি একটা কথা শুনে যা, এতদিন তোর জন্য আমি করেছি, আমার পক্ষে আর সম্ভব না। যা।